সাধু মোয়া এনেছি জগন্নাথের প্রসাদ। মোয়া খুড়িমা তুমি চলে এসেছো, দাও দেখি আমাকে জগন্নাথের প্রসাদ কানা দাও। এই নাও। আগে তোদেরকে দিয়ে নি, তারপর সবাইকে দেবো। নে নে, ধর ধর, তোদের আগে দিয়েই নেই 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 নেই। ওমা, এরা কারা? এরে তো এর আগে গায়ে কোনোদিন দেখিনি। ওরা সুদূর বাড়ি অতিথি গো মা কাকি। অতিথি? তাইলে তো একটু বেশি করে দিতে হয়। এই নাও, তোমাদের দুখানা করে আমি মোয়া দিলাম। এই নাও গো, এই নাও, এই নাও। কেউ একজন বলছিল আমাদের গায়ের লোকেরা নাকি খুব হিংসুটে। কি গো, এত এত যে মোয়া পেলে সব মনে রেখো কিন্তু। আমি ওকে বলিনি, আমি তোকে হিংসুটে বলেছি। তখন তো ভাব করতেই চাইছিলিস না। বারে আমি তো দেখি কথা সরো দেখি। তাই তো বলি, আমাদের মোয়া ঠাকুরজি গেল কোথায়? এই আমারই চিড়ে দিয়ে মোয়া বানিয়ে সকলকে খাইয়ে খুব নাম কিনছিস, হ্যাঁ? অথচ আমার টাকাটা এখনো দিলি না। ও কি কথা চিড়ে ঠাকুরজি, নাম কিনতে যাব কেন? রাতের দিনে এই বাচ্চা কাচ্চাদের একটু মোয়া দেবো না। আর তাছাড়া কি তোর টাকা আমি দেবো না বলেছি? ছোটদা এখানেও ঝগড়া বাঁধলো। ও চিড়ে পিসিমা, ও মা বুড়িমা, তুমি একটু চুপ করো নে। এত ঝগড়া করছো কেন বাবু? কে না জানে চিড়ে পিসি তোমার এই ফোলা ফোলা মুচমুচে চিড়ের কথা। না হলে কি মোয়া এত ভালো হয়? কি তাই নে মোয়া খুড়িমা? মোয়া খুড়িমা তো আমাদের সবসময়তেই বলে চিড়ে ঠাকুরজির এমন ভালো চিড়ে ছাড়া আমার মোয়া তৈরি হয়নি। কি রে তোরা বল, চুপ করে আছিস কেন? বলে তো, বলে বলে। হ্যাঁ হ্যাঁ বলে তো। বলেছি বুঝি? হ্যাঁ বলে তো, বলে তো। আবার দেখো মা খুড়িমা, চিড়ে পিসিমাও কিন্তু কম যায়নি। সে সকলকে বলে বেড়ায় শুধু চিড়ে ভাজলে হয় নাকি, গুড় লাগিয়ে পাক দিয়ে মোয়া করতে মোয়া বইয়ের জুড়িই নেই। কি রে তোরা সবাই চুপ করে আছিস কেন বল? হ্যাঁ বলে তো, অনেক করে বলে। হ্যাঁ বলে তো, হ্যাঁ বলে তো। আমি কখন বললাম এসব? বলেছো গো বলেছো, তোমার মনে নেই তাই? কি রে তোরা বল। হ্যাঁ অনেক করে বলেছে বল। হ্যাঁ বলেছে তো। হ্যাঁ বলেছে বল। দেখেছো তো মা খুড়ি, চিড়ে পিসিমা তোমাকে কতটা ভালোবাসে। আমি বুঝিনি গো ঠাকুরজি, তুমি এত প্রশংসা করো আমার। আমায় ক্ষমা করে দে মোয়া ঠাকুরজি, আমি না একদম বুঝিনি তুই যে আমার চিড়ের এত প্রশংসা সকলকে করেছিস। আমায় মাফ করে দে, মাফ করে দে ঠাকুরজি। দেখলে ছোদ্দা, ছোদিদির কি বুদ্ধি। চল 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 চল, এবার আমরা রথ টানবো। চল চল দেখি, চল 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 চল।
হাসির ভেলায় ঘুচবে সকল বসি জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। বাবা শুধু তোর মাথাতেই আসে কেমন সুন্দর বানিয়ে বানিয়ে ওদের দুজনের নামে ভালো ভালো কথা বলে ঝগড়াটা মেটালি। কি করব বল দেখি রাধা, আজ রথের দিন, তার উপর বাইরের লোক আছে, গায়ে সম্পর্কে কি ভাববে বল দেখি। ছোটদা সদু দিদি যদি আমাদের বাড়ির ঝামেলাটাও মিটিয়ে দিতে পারতো তাহলে বেশ হতো বলো। সদু দিদিকে নিয়ে যাবে, আমি গিয়ে বলবো। এক চড় মারবো, ওই পাকা মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো? কখনো না, শুধু পাকামি করতে জানে। ও বাবা, কত আম হয়েছে দেখেছিস? ছোটদা কত আম! কিন্তু ও গাছে যে কেউ ওঠেনে। এই গাছ বাবা আমার জন্য কিছুই না। বললাম আমি এক্ষুনি উঠতে পারি। কিরে গনসা, আম খাবি? হ্যাঁ আম খাবো। না না গর্ষা, ওই গাছে তো উঠতে হবে রে। কেন ভাবছিস আমি উঠতে পারবো না? কিন্তু সত্যি ও গাছে কেউ ওঠে না যে। হ্যাঁ সত্যি কি ওঠে না? কিন্তু সবার সাথে আমার তফাৎ আছে। গর্ষা, তোমার ছোটদাকে বারণ করো। বারণ করলেও আমি শুনবো না। কেন, আমায় তো গাছ বাড়িতে দেখেছিস, দেখিসনি? কিন্তু গাছে যে খুব ঘুড়ি, হ্যাঁ আমি গাছ থেকে ঘুড়িও পেরে এনেছি। গণেশ জানে, গণেশকে জিজ্ঞেস কর। শোনো নে, উঠছো কেন? আরে বাবা, কিরে, উঠতে পারলাম তো? এবার দেখ, আমও পারবো। দেখলে কেমন গাছ থেকে পড়ে গেলে? আমি তোকে বলতে যাচ্ছিলাম ওই গাছে গুণ ধরেছে, তুমি আমার কোনো কথা শোনো নে। এই রাধা শর্ত, গর্ষ সরো। ওঠো বাবু ওঠো, লেগেছে তাই নে। এত করে বললুম, তুমি আমার কোনো কথা শোনো নে। পুলি, তোর তো খুব ভালো লাগছে আমাদের বাড়ি অতিথি পড়ে গেছে বলে। আমি তো বারণই করেছিল। আমি তো বারণই করলাম না। ওঠো, আমার হাতটা ধরো, তারপর আমার কাঁধে ভর দিয়ে উঠবে। আমি মেয়েদের মতো কাবু হয়ে পড়ি না, আমি একাই চলতে পারবো। দেখো দেখি কাণ্ড, একবার আমার কথা না শুনে গাছ থেকে পড়ে গিয়ে একটা বিপদ বাঁধালে, ফের আমার কথা শুনছো নে। কেন শুনবো রে তোর কথা পাকা মেয়ে? আর আমি কোনো কাণ্ড বাঁধাইনি। গাছে ঘুম ধরেছিল সেটা অন্য কথা। কথা হয়েছিল যে গাছে উঠতে পারবো কি পারবো না। আমি তো গাছে উঠেছি। আর যদি গাছে ঘুম না থাকতো তাহলে আমি আমও পারতাম। আর এখন শুনে রাখ, আমি এখন উঠতেও পারবো আর চলতেও পারবো। আমার হাতে ধরেছিস কেন? tum ta na 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 tum ta na na
এ ভাঙবে তবু মোচকাবে নে। কায়দাটা দেখছি সদুকেই করতে হবে। হাত কি আর ধরেছে সাথে? এই রথের দিনে বৃষ্টিতে আমি হচ্ছে কাদামাটিতে পড়ে যাচ্ছিল। দাঁড়াও। ছোটদা, তোমার লেগেছে? কোথায় লেগেছে গো? কোথায়? এই নাও ধরো। আরে আমি বুড়ো যে লাঠি নিয়ে হাঁটবো? আর কি ভেবেছিস কি? ওই দেখো, তুমি সব কথা আমার ব্যাকা ভাবে তোরো কেন? হ্যাঁ, আমি তোমায় কোথায় বুড়ো বললাম? সত্যি মামা অনুষা কৃপায় লতাটা এলে বুঝতে পারবে, তাই তোমায় লাঠিটা দিচ্ছি। নাও ধরো দেখি। তোর সব পাকা পাকা বুদ্ধি আমার জানা আছে। এটা আমায় দিচ্ছিস হাঁটার জন্য, তাই তো? তারপর সবাইকে বলে বেড়াবি যে তুই লাঠিটা দিয়েছিলিস বলে আমি হাঁটতে পেরেছি। আমার লাঠির দরকার নেই। গনসা চল। ছোটদা, আমার আর লাঠির মাপটা দেখছি একই। তুমি আমাকে ধরেই চলো। রথের দিনকে শুনেছি চুল কাটলে চুল বাড়ে। বুদ্ধিটা বাড়ানোর জন্য কি মাথাটা কাটতে হয়? কে জানে বাপু। ছোটদা, তুমি কোথায় ব্যথা করছো গো? এই শঙ্কর মুখুজ্জের হাড়ের জোর জানিস না। গনার বাবার সাথে একবার ধাক্কা লেগেছিল, উনি 3 দিন উঠতে পারেনি। ছোটদা, আমারও মনে হচ্ছে আমিও 3 দিন উঠতে পারবো না। তোমার যা ভার। কি করলেটা কি? রোশো বাপু রোশো, দেখো দেখি কাণ্ড। চাটের পাতা তো একটু দেবে? মেলা বক বক করিস না, পারলে একটু জল নিয়ে আয়। দিচ্ছি। এই নাও ধরো। শোনো, তুমি এখানে চুপটি করে বসে থাকবে আর বাহাদুরি করতে হবে না বাপু। চাটি পাতার জন্য সবুর করছো নে, ধপ করে বসে পড়ছো আর বলছো পায়ে নাকি ব্যথা নেই। দাঁড়াও, তোমার জন্য আমি চুন হলুদ গরম করে আনছি। তুমি কিন্তু করতেও যাবে না। হ্যাঁ, ফের পাকামো। ব্যথাখানা তো ভালোই বাদিয়েছে। এসব চুন হলুদ এনে আমাকে বিরক্ত করবি না। এরকম ফুটবল খেলতে গিয়ে আমার রোজ লাগে, কিচ্ছু হয়নি। ছোটদা, ফুটবল? আমি তো তোমাকে কোনোদিন খেলতে দেখিনি। ফুটবলটা তার মানে ডাহা মিথ্যে, আর ব্যথা করছে নে সেটাও তার মানে মিথ্যে। একদিন নিয়ে যাবে তোমার খেলা দেখতে। বেশি জ্যাঠামো করতে হবে না। এইটুকুনি ছেলে খেলার মাঠে কি যাবি? ঝড়ে বেগে এসে যদি ফুটবল লাগে আর তো দেখতে হবে না, তাই তো তোকে নিয়ে যাই না। সতী দিদি, ও সতী দিদি, আমার কাঁধের একটা ব্যবস্থা করো না গো। ছোটদা আমার কাঁধটা একদম ভেঙে দিয়েছে। দেখি দেখি দেখি, তোমার এত মান কেন গো? ভাইয়ের কি অবস্থা করলে দেখেছো? একবার মায়া হয়নি? ওই লাঠিটা ধরলে কি হতো? হ্যাঁ চলো গনসা, তোমার জন্য আমি রসুন তেল ভালো করে গরম করে কাঁধে মালিশ করে দেব, কেমন? এসো। ওরে বাবারে, ব্যথার চোটে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। যাচ্ছে তাই মেয়ে, কেউ কি একবার সাধে? দুবার বলতে পারলো না চুন হলুদের কথাটা। এখন যদি পাটা গোদের মতো ফুলে যায়
তাহলে তো ধরা পড়ে যাব। কে বলেছে আমি মগ ডালে উঠে আম পাড়তে পারি না? এই শঙ্কর গাছে ওঠাতে সেরা। একেবারে ছেলে মানুষ, পায়ের ব্যথায় কাতরাচ্ছে তবুও কিছু বলতে চাইছে না। কদিন ধরে তো তোমাদের বাড়িতে থেকে এলুম বাপু, তবু কেন বুঝতে পারছো না যে আমি শত্রুর নই? মা, কি হলো? কি হচ্ছে তোমার? মা ও তুমি কি বিড়বিড় করছো? হ্যাঁ, আরে কি বিড়বিড় করছো? তুই কি চাই তোর? এ ঘরে কি করতে এসছিস? চুল কোপ আবার কেটে নিবি না তো খাবলা করে? এসব কাণ্ড আমার জানা আছে। আমার কি তোমার ডাকাত মনে হচ্ছে নাকি? তখন থেকে কি বিড়বিড় করছিলে শুনি? বোবাই ধরেছে? কি বিবি? তোদের বিছানাতে ছাড় পোকা ভর্তি, কামড়াচ্ছে তাই জন্য বিড়বিড় করছি। ছাড় পোকা কোথায়? ওই দেখো ঘর সাথে দিব্যি ঘুমোচ্ছে। কালকে তো তুমি ওই তক্ত বসে ঘুমোচ্ছিলে গো, তখন তো কিছুই হয়নি। আর তুমি সে কথা কেন বলো তুমি? হয়তো তোমাদের মতো আমাদের পালঙ্ক নেই, তাই বলে এত অপমান করছো তুমি? বলো না যে ব্যথায় কাতরাচ্ছিলে, চুন হলুদ লাগালে কি অসুবিধা হতো শুনি? মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত? কে বলেছে আমার লেগেছে? দেখবি, এই দেখ, দেখবি তো? আরে শোনো বাবু শোনো, আমার ঘাট হয়েছে। আরে কি করছো নাকি? দাঁড়িও নে। শোনো বাবু শোনো, আরে শোনো, হাঁটছো কেন? শোনো, আরে শোনো, আরে দাঁড়াও রে বাপু, আমার ঘাট হয়েছে আমি বলছি তো। আরে শুনবে তো? দেখলে আরেকটু হলে পড়ে যাচ্ছিলে, পায়ের ব্যথার উপর আরো ব্যথা লাগতো, তখন কি হতো? দাদুর বদনাম হতো, লোকে বলতো আমরা যত্নাত্তিক করতে জানি না। নাও নাও এবার শুয়ে পড়ে দেখি, আর বিরত দেখাতে হবে না। একদম বড় বড় কথা বলবি না। এই উঠোনটা ঠিক করে নিকোসনি, পা পিছলাবে না তো কি হবে? আর কি ভাবছিস কি যে আমি চলতে পারবো না? চাইলে আমি এখন ছুটে বাড়ি চলে যেতে পারি। মেয়ে মানুষ তো এসব বুঝবি না। ব্যথার ওপর বেশি ব্যথা লাগলে ব্যথা বেদনা কমে যায়। আমরা খেলাধুলা করি কি না? আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুঝেছি তুমি একবার তো বীর পুরুষ ছেলে, তাই তুমি খাটেতে ছাড় পোকা দেখেছো, উঠোনেতে পেছল দেখেছো, আর এখানে ধপ করে বসে পড়লে। কি বলতে চাইছিস কি তুই? কিছু না। নাও এবার শুয়ে পড়ো দেখি। নতুন বিছানা দিয়েছি আমি, এমনি এমনি দিতুম না কিন্তু। তোমার বাড়ির লোকেরা আবার দাদুর সম্পর্কে কি ভাববে? ভাববেন যে একটা সুস্থ ছেলেকে পাঠালো, সে পা খোঁড়াতে খোঁড়াতে বাড়ি ফিরলো। নাও না এবার শুয়ে পড়ো। দাদু যদি জেনে যায় তুমি ছাড় পোকার জন্য বাইরে এসেছো, তাহলে কিন্তু খুব দুঃখ পাবে। নেহা
আর তুই দাদুর কথা বলি, তাই থাকছি। ভেবেছিলাম আজকেই চলে যাব। এই তুই যা তো, যা এখান থেকে। পুচকে একটা মেয়ে আবার গিন্নিপনা দেখাচ্ছে। এই কথার উত্তর দিতে পারতুম আমি, কিন্তু দিলুম নে। কারণ দাদু বলে যারা যন্ত্রণায় কষ্ট পায় তাদেরকে কখনো দুঃখ দিতে নেই। শুধু বেঁচে গেলি, হাতের কাছে ছিলিস না বলে।